নমস্কার বন্ধুরা। তো দেখো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গরম গরম মুচমুচে বেগুনির রেসিপি নিয়ে। তো দেখো, আর এই বেগুনিটা কিভাবে একদম মচমচে হবে তার জন্য কিছু টিপস আছে, সেগুলো তোমরা ফলো করো। তো চলো আজকে শুরু করে দেওয়া যাক। তো দেখো আমি বেগুনটাকে কেটে নিয়েছি, যতটা সম্ভব পাতলা করে কাটবে। তো দেখতেই পাচ্ছ আমি কতটা পাতলা করে কেটেছি। তো কেটে এর মধ্যে একটু নুন ছড়িয়ে আমি চুবড়ির মধ্যে রেখে দেবো, যাতে বেগুনের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাও বেরিয়ে যায়। এবার দেখো একটা চালনি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন আর দিয়ে দিচ্ছি ময়দা। তোমরা বেসন যতটা নেবে তার হাফ ময়দা দেবে। তো দেখো ময়দা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলেও বন্ধুরা এই বেগুনিটা কিন্তু খুব মচমচে হবে। তো দেখো চালের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা ওই ছোটো যে চামচ, ছোটো চামচে 4 চামচ দিচ্ছি আমি। তোমরা যদি এর থেকে বড় চামচ ইউজ করো তাহলে 2 চামচ দিলেই যথেষ্ট। তো দেখো কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে একটু চেলে নেবো, কারণ অনেক সময় বেসনের মধ্যে অনেক গুটি গুটি থাকে, তো সেই জন্য চেলে নিলে আমাদের ব্যাটারটা খুব সুন্দর হবে। তো দেখো তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। তো কালো জিরেটাকে তোমরা হাত দিয়ে একটু ঘষে নিয়ে দেবে, তাহলে খুব সুন্দর ফ্লেভারটা বেরোবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই হলুদ আর লঙ্কা গুঁড়োটা জাস্ট কালারের জন্য দেওয়া। এবার দেখো নিয়ে নিয়েছি বেকিং সোডা। তোমরা বেকিং সোডার বদলে অ্যারারুটও দিতে পারো, কিন্তু দেখো আমি বেকিং সোডাটা দিচ্ছি একদম সামান্য পরিমাণে। এতে কিন্তু খুব ভালো মচমচে হবে বেগুনিটা। আর দেখো এবারে আমি একদম ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেবো। তোমরা এখানে অবশ্যই ঠান্ডা জল ব্যবহার করবে, কেউ নর্মাল জল ব্যবহার করো না। এই ঠান্ডা জল ব্যবহার করলেও কিন্তু বেগুনি মচমচে হয়। তাহলে বুঝতেই পারছো কত কিছু আমি ব্যবহার করলাম, যেগুলোর কারণে বেগুনিটা কিন্তু খুব মচমচে হবে। তো দেখো এবার ব্যাটারটা পারফেক্ট হয়েছে এটা বোঝার জন্য একটা চামচ ডুবিয়ে দেখতে হবে যে ব্যাটারটা চামচের গায়ে ঠিক এইভাবে লেগে আছে, মানে গড়িয়ে পড়ে যাচ্ছে না। তাহলেই আমরা বুঝবো আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবার দেখো একটা ভালো টাওয়াল নিয়ে নিয়েছি, কিচেন টাওয়াল। তো তার মধ্যে দেখো বেগুনের মধ্যে যতটা এক্সেস জল আছে সেটাকে আমি চেপে চেপে মুছে নিচ্ছি, আর বেগুনটার মধ্যে একটুও জল নেই। তো এইভাবেই সমস্ত বেগুনগুলোকে আমি জলগুলোকে চেপে চেপে মুছে নিয়েছি। এবার দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে আমি পরিমাণ মতো রাইস ব্র্যান্ড অয়েল নিয়ে নিচ্ছি। তো যেহেতু এটাকে আমাদের ডুবো তেলে ভাজতে হবে, তাই একটু তেলটা বেশি করেই দিতে হবে। তো দেখো তেলটা তো গরম হয়ে গেছে। এবার বেগুনটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটু ওয়েট করতে হবে যাতে এক্সেস ব্যাটারটা পড়ে যায়। এবার দেখো একে একে করে যে কটা বেগুন এর মধ্যে ধরবে আমি দিয়ে দেবো। মোটামুটি ওই 3খানা বেগুন এর মধ্যে ধরবে। তো দিয়ে একটু আমরা অপেক্ষা করব। অবশ্যই কিন্তু তেলটা ভালো করে গরম করে নিও। তেল যদি ভালো করে গরম না করো তাহলে কিন্তু বেগুনিগুলো ফুলবেও না আর ভালো হবে না। এবার দেখো সাইড থেকে অল্প অল্প করে তেল বেগুনির গায়ে এইভাবে আমাদের ছিটিয়ে দিতে হবে, যাতে বেগুনিটা খুব ভালো মতো ফুলে ওঠে আর মুচমুচেও হয়। দেখো এক পিঠটা হয়ে গেছিলো, আমি উল্টিয়ে দিয়েছি। এপিঠ ওপিঠ ভালো করে লাল লাল করে আমরা ভেজে নেব। বেশিক্ষণ সময় লাগে না এই বেগুনি ভাজতে, খুব অল্প সময়ে হয়ে যায়। আর দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো চলো এভাবেই আমি একে একে আরও যে বেগুনগুলো কাটা রয়েছে সেগুলো দিয়েও আমি বেগুনি বানিয়ে ফেলি। তো দেখো আমার তৈরি হয়ে গেছে একদম ফোলা ফোলা মুচমুচে বেগুনি। তোমরা চাইলে মুড়ি দিয়েও খেতে পারবে সন্ধ্যের টিফিনে, বা ডাল ভাতের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে। তো কেমন হলো এই বেগুনি রেসিপি আমাকে অবশ্যই জানিও। আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, নতুন বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।